আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত স্মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সামনেই যেহেতু শবে বরাত, তাই শবে বরাতের একটি রেসিপি নিয়েই আমি হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়াটি কিন্তু আমার বাসার সবারই অনেক পছন্দ, সে কারণে আমি এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে আমি চোকলা ছিলে তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গাজরের নিচের মাথাটাও কিন্তু আমি কেটে নিয়েছি, তা দেখেই বুঝতে পারছেন। এই গাজরটাকে কিন্তু আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব। এই মোটাটা দিয়ে করবেন না, চিকন সাইডটা দিয়েই চেষ্টা করবেন করার। আর যত বেশি চিকন হবে গাজরটাও তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি সবজি কাটার মেশিন দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন এরকম চিকন হবে, এর চেয়েও চিকন হলে আরও ভালো। এই তো সবগুলো গাজরই আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সবজি কাটার মেশিন দিয়ে কিন্তু আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর গাজরের হালুয়াতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচি। আমি এলাচির মাথাটা ফেলে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি গাজরগুলো এর মধ্যে অ্যাড করে দিব। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এখন গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে ঘিই ব্যবহার করবেন, এখানে কিন্তু কোনো তেল ইউজ করবেন না। ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গাজরের হালুয়াতে, আর খেতেও অনেক ভালো লাগবে। আমি গাজরটাকে প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি এই ঘি দিয়ে। যখন দেখবেন এর মধ্যে পানি থাকবে না, সে পর্যায়ে আপনি এর মধ্যে অ্যাড করে দিবেন 2 কাপ লিকুইড দুধ। আমার কিন্তু এখন কোনো পানি নেই, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর দুধ। হাতের কাছে যদি লিকুইড গরুর দুধটা না থাকে, সেক্ষেত্রে আপনারা পাউডার দুধটা লিকুইড করে দিয়ে দিতে পারেন। লিকুইড গরুর দুধ দিয়ে করলেই বেশি ভালো হয়। আর দুধটা কিন্তু আমার ঠান্ডা ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1/4 টিস্পুন। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। এটা আমি আমার আম্মুর কাছ থেকে জেনেছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে করে গাজরটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 5-6 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর অবশ্যই আমি এখনও কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করিনি। যে কোনো জিনিসেই যখন আপনি চিনিটা অ্যাড করবেন, তখন কিন্তু সেই চিনিটা দেওয়ার কারণে একটু শক্ত হয়ে যায়। সে কারণে সিদ্ধ হওয়ার পরে যদি আমি চিনিটা অ্যাড করি, তাহলে কিন্তু গাজরটা শক্ত হবে না। আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 1 কেজি গাজর এখানে দিয়েছি, সে কারণে 1 কাপ চিনি আমি অ্যাড করছি। আর আপনারা যদি চিনিটা একটু বেশি খান, সে পর্যায়ে চিনিটা একটু বেশি দিতে পারেন। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাবেন এখান থেকে পানি ভেসে আসছে। আর এই পানিতেও কিন্তু বাকি যেই সিদ্ধটা হওয়ার কথা সেটা হয়ে যাবে। এখন আমি জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি পানিটা চলে যায় চিনির। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে পানিটা কিন্তু আমার শুকিয়ে আসছে, দেখে বুঝতেই পারছেন। আর এখন এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ, মানে যেটাকে পাউডার দুধ বলে।
ফুল ক্রিম পাউডার দুধ দিয়ে এভাবে নেড়ে চেপে চেপে দিবেন, যাতে করে দুধটা জমাট বেঁধে না যায়। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম। এগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা যদি চান কিশমিশও দিতে পারেন। একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু গাজরের হালুয়াটা কিন্তু হয়ে আসছে প্রায়, দেখে বুঝতেই পারছেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যখন হালুয়াটা হয়ে আসবে সে পর্যায়ে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিবেন। তাতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর হালুয়াটাও খেতে অনেক ভালো লাগবে। ঘি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নেড়ে চেড়ে নেওয়া যাবে না, তাতে করে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে গেল, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল অসম্ভব মজার গাজরের হালুয়া। আমার বাচ্চা বা আমার পরিবারের সবার এই গাজরের হালুয়াটি কিন্তু অনেক পছন্দের। এই শবে বরাতে আমি আশা করব আপনারা অবশ্যই এই গাজরের হালুয়াটি আপনারা তৈরি করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।